ফিজিক্স চ্যাপ্টার 3 বল এই চ্যাপ্টারের বোর্ড সিকিউ সলভিং ক্লাসে তোমাকে স্বাগতম। এখন দেখব রাজশাহী বোর্ড 22 সালে প্রশ্নের সলভ। বলা হচ্ছে একজন প্লেয়ার 450 গ্রাম ভরের একটা ফুটবলকে 24 মিটার পার সেকেন্ড বেগে কিক করে 48 মিটার দূরে একজন প্লেয়ারকে দিল। সে ফুটবলটি ধরে অর্থাৎ দ্বিতীয় একজন প্লেয়ার ফুটবলটা রিসিভ করে তারপর আবার 8 মিটার দূরে একটা গোলবারের কর্নারের দিকে 9 মিটার পার সেকেন্ড বেগে মাঠের উপর গড়িয়ে দিল। অর্থাৎ দ্বিতীয় প্লেয়ার 8 মিটার দূরে থাকা গোলবারের দিকে 9 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে মাঠের উপর গড়িয়ে দিল, শূন্যে মারে নাই। ওকে, তো যেহেতু মাঠের উপর গড়িয়ে দিল তাহলে মাঠের একটা ঘর্ষণ আছে, তো গতি ঘর্ষণ সহগ দেওয়া আছে 30/49। কি প্রশ্ন করা হচ্ছে দেখো, স্থিতি জড়তা কাকে বলে? স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে স্থিতি জড়তা বলে। এরপর বলা হচ্ছে প্যারাশুট আরোহী মাটিতে নিরাপদে নামে কিভাবে? এটা হচ্ছে প্যারাশুট। আমরা জানি উপর থেকে কোনো বস্তু যখন নিচে পড়ে তখন তার উপর ওজন বল কাজ করে নিচের দিকে, আবার বাতাস কিন্তু একটা বাধা প্রদান করে, বাতাস কিন্তু উপরের দিকে একটা বাধা বল দেয়। তো প্যারাশুট অনেকটা চাদরের মতো একটা জিনিস। তো প্যারাশুট করে কি, বাতাসের বাধা বলটাকে বাড়িয়ে দেয়। তো বাতাসের বাধা বলটাকে বাড়িয়ে দিলে ওজনের প্রভাবটা কমে যায়, ফলে সে ওজনের প্রভাবটা কম থাকলে সে আস্তে আস্তে নিরাপদে নিচে নেমে আসতে পারে। তাহলে আমাদেরকে যখন প্যারাশুটের কোনো প্রশ্ন করবে আমরা বলবো প্যারাশুট বাতাসের বাধা বলটা বৃদ্ধি করে এবং ওজনের প্রভাবটা কমিয়ে দেয়, তাই সে নিরাপদে নিচে নেমে আসে। আচ্ছা, তারপর বলা হচ্ছে উদ্দীপকের আলোকে কর্নার কিকের মুহূর্তে ফুটবলের গতিশক্তি নির্ণয় করো। অর্থাৎ 9 মিটার পার সেকেন্ড বেগে যখন আমরা কর্নার কিক করতে যাচ্ছি ওই মুহূর্তে আমার গতিশক্তিটা বের করতে বলেছে। তোমাকে অলরেডি ভ্যালোসিটি দেওয়াই আছে 9 মিটার পার সেকেন্ড, বস্তুর ভর বা ফুটবলের ভর দেওয়া আছে 450 গ্রাম। ওই মুহূর্তে গতিশক্তি বের করতে বলেছে, যখন সে কিক করছিল তখন গতিশক্তি। তো খুবই সিম্পল, আমরা খুব সহজে করে ফেলতে পারি। আমরা জানি গতিশক্তি মানে হচ্ছে হাফ mv², কাজে আমরা লিখলাম গতিশক্তি কে সমান হাফ mv²। এম এর মান বসালাম 450 ডিভাইডেড বাই 1000, কেননা গ্রামে ছিল কেজিতে নিয়ে এসেছি, আর ভ্যালোসিটি 9 তাকে স্কোয়ার করে দিয়েছি। সো যেটা আসবে সেটা হচ্ছে আমাদের গতিশক্তি, একদম সহজ অঙ্ক বলতে পারো। ওকে, তাহলে আমাদের আসছে 18.225 আর গতিশক্তির একক জুল। ঠিক আছে, কাজে এই হচ্ছে আমাদের গতিশক্তি। এরপর কি বলা হচ্ছে দেখো, উদ্দীপকের আলোকে গোল হওয়া সম্ভব কিনা ব্যাখ্যা করো। এখন দেখো গোলবারটা হচ্ছে 8 মিটার দূরে, গোলবার 8 মিটার দূরে। তো তোমার বলটা যদি 8 মিটারের আগে থেমে যায় তাহলে গোল হবে না। যদি বলটা 8 মিটারে থেমে যায় বা 8 মিটারে পরে যায় তাহলে গোলবারে ঢুকেই যাবে, গোল হবে। তো আমাকে বের করতে হবে বলটা কত দূর যাচ্ছে। এখন কত হচ্ছে ভাই, বলটা থামবে কেন? দেখো বলটা তো মাটির উপর গড়িয়ে দিলাম, তো মাটির উপর গড়িয়ে দেওয়ায় মাটির কিন্তু একটা ঘর্ষণ বল আছে। ঘর্ষণ বলটা বিপরীত দিকে কাজ করে, বলটাকে স্লো করে দেয়, ফলে ঘর্ষণ বলের কারণে সেটা থেমে যাবে। তো আমরা দেখব কোথায় গিয়ে থামছে বলটা, এটা দিয়ে আমরা বের করব। আচ্ছা, তাহলে দেখো আমাদেরকে আমরা যদি সলভ করি আমাকে আসলে বলটার সরণটা বের করতে হবে, রাইট? তো সরণ বের করার জন্য আমার প্রথমে ঘর্ষণ বলের যে মন্দনটা কাজ করছে সেটা বের করতে হবে। তো আমরা সবাই জানি ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল এফ কে সমান মিউ কে আর। আচ্ছা, এখানে এফ হচ্ছে স্মল এফ দিয়ে আমরা ঘর্ষণ বলকে প্রকাশ করি, কে দ্বারা বোঝাচ্ছি গতি ঘর্ষণ, আর মিউ কে হচ্ছে গতি ঘর্ষণ সহগ, আর হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া। অবিলম্ব প্রতিক্রিয়া বেসিক্যালি কি, একটা বস্তুকে যখন আমরা তলের উপর রাখি নিচের দিকে একটা ওজন বল কাজ করে, সেই ওজনের বিপরীতে যে প্রতিক্রিয়া বল সেটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল আর, এবং এটা ওজনের সমান। এবং বস্তু মাটিকে ওজন দিচ্ছে, মাটি তখন বস্তুকে প্রতিক্রিয়া বল আর দিচ্ছে, কাজে আমরা আর এর পরিবর্তে এমজি লিখতে পারি। আমরা এখানে লিখলাম মিউকে এমজি, এবং এরপর আমরা মানটা বসাবো। তাহলে দেখো মিউকের মানটা দেওয়া আছে 30/49, এম এর মান হচ্ছে আমরা যদি কেজিতে বসাই 0.45, জি এর মান 9.8। তাহলে আমরা ঘর্ষণ বলটা পেয়ে যাচ্ছি। এই ঘর্ষণ বল থেকে আমাদেরকে ত্বরণটা বা মন্দনটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি কত, 30/49
49, একটু ক্যালকুলেশন করে আমার সাথে মিলিয়ে নাও তোমরা, ক্যালকুলেশনে কত আসছে। ওকে, তাহলে আমাদের আসছে 2.7 নিউটন, এটা হচ্ছে ঘর্ষণ বল, এবং এটা গতির বিপরীতে কাজ করে, কাজেই আমরা মাইনাস ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা ত্বরণটা বের করে নিই। কাজেই ত্বরণ এ হবে -F/m। আমরা মাইনাসটা কেন ব্যবহার করলাম, যেহেতু এটা গতির বিপরীত দিকে কাজ করছে। -2.7 ডিভাইডেড বাই 0.45। ওকে, তাহলে আমাদের মন্দন আসলো কত, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা সরণ বের করব, রাইট? ঠিক আছে, তাহলে আমরা অলরেডি বলের মন্দনটা বের করে নিয়েছি, এক পাশে রাখলাম এটাকে, সরণটা আমরা বের করি, চলো। ওকে, তাহলে সরণ এস ইজ ইকুয়াল টু ইউটি। আচ্ছা, বলটা দেখো কোথায় থেমে যাবে আমরা সেটা বের করছি, তাই না? এবং বলটাকে কত আদিবেগে নিক্ষেপ করেছিলাম, 9 মিটার পার সেকেন্ড আদিবেগে নিক্ষেপ করেছিলাম। তাহলে আমরা আদিবেগ, শেষ বেগ, ত্বরণ পাচ্ছি এবং সময় পাচ্ছি না। কাজে আমরা কোন ফর্মুলা ইউজ করব, সময় ছাড়া যে সূত্রটা আছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা সূত্রের মধ্যে প্লাস রাখবো, ত্বরণের মান বসানোর সময় অটোমেটিক মাইনাসটা চলে আসবে। তো বলটা থেমে গেলে শেষ বেগটা শূন্য হবে। আমরা 9 মিটার পার সেকেন্ড আদিবেগে নিক্ষেপ করেছিলাম, 2 ইন্টু ত্বরণের মান কিন্তু মাইনাস বসাবো, আর এস আমরা বের করব, এবং আমরা দেখব এস এর মান 8 হচ্ছে কিনা। তাহলে এখান থেকে আমাদের এস এর মানটা কত আসে দেখো তো, এখান থেকে আমাদের এস এর মানটা আসবে, ওকে, সো এস এর মান হচ্ছে 6.75 মিটার, যেটা 8 মিটারের চেয়ে কম। তার মানে আমাদের গোল হওয়ার জন্য কিন্তু 8 মিটার দূরে গোলবারে যেতে হবে। তো এটা গোলবারে যাওয়ার আগেই থেমে যাবে, কাজেই গোল হওয়া সম্ভব না। যেহেতু গোলবারে আগেই থেমে যাচ্ছে, গোল হওয়া সম্ভব না। তো এই ছিল আমাদের সলিউশন।